সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ উল ফিতর বিশ্বাস, কৃতজ্ঞতা এবং ঐক্যের উদযাপন। ঈদ উল ফিতর, যা প্রায়শই রোজা ভাঙার উৎসব নামে পরিচিত, বিশ্বব্যাপী মুসলমানদের দ্বারা পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী উৎসবগুলির মধ্যে একটি। এটি রমজানের সমাপ্তি চিহ্নিত করে, যা রোজা, প্রার্থনা এবং আধ্যাত্মিক প্রতিফলনের পবিত্র মাস। ঈদ উল ফিতর একটি আনন্দের উপলক্ষ যা পরিবার, বন্ধুবান্ধব এবং সম্প্রদায়কে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ক্ষমা প্রার্থনা এবং সুখ ছড়িয়ে দেওয়ার জন্য একত্রিত করে। এই উৎসবটি অপরিসীম ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য বহন করে, যা এটিকে উদযাপন, উদারতা এবং ঐক্যের দিন করে তোলে। উৎপত্তি এবং ধর্মীয় তাৎপর্য। ঈদ উল ফিতরের মূল উৎস ইসলামী ঐতিহ্য এবং ইতিহাস। মদিনায় হিজরতের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি প্রতিষ্ঠা করেছিলেন। বদরের যুদ্ধের পর ৬২৪ খ্রিস্টাব্দে এই উৎসবটি প্রথম পালিত হয় এবং তখন থেকে এটি ইসলামী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ঈদ উল ফিতরের তাৎপর্য ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজানের সাথে গভীরভাবে জড়িত। রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করে খাবার, পানীয় এবং পাপপূর্ণ আচরণ থেকে বিরত থাকে। রোজার সময়কাল আধ্যাত্মিক পবিত্রতা, বিশ্বাসকে শক্তিশালীকরণ, আত্মশৃঙ্খলা এবং দরিদ্রদের প্রতি করুণার সময় হিসেবে কাজ করে। ঈদ উল ফিতর হল এই উৎসবের পরের উৎসব, যা পুরো মাস জুড়ে শক্তি এবং ধৈর্য দান করার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রতীক। ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনাতে হিজরতের অব্যবহিত পরেই ঈদ উল ফিতর উৎসব পালন শুরু হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করে দেখলেন, মদিনাবাসীগণ 2 দিবসে আনন্দ উল্লাস করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ দিবসদ্বয় কি? ওরা বলল, জাহেলি যুগ থেকেই এ 2টি দিবসে আনন্দ উল্লাস করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে উক্ত দিবসদ্বয়ের পরিবর্তে উত্তম 2টি দিবস দান করেছেন। দিবসদ্বয় হল ঈদুল আজহার দিবস ও ঈদুল ফিতরের দিবস। সুনানে আবু দাউদ, কিতাবুল ইদায়ন প্রসঙ্গত উল্লেখ্য, পারসিক প্রভাবে শরতের পূর্ণিমার নওরোজ নামে এবং বসন্তের পূর্ণিমার মিহিরজান নামে উৎসব দুটি মদিনাবাসীরা বিভিন্ন ধরনের আনন্দ আহ্লাদ, খেলাধুলা ও কুরুচিপূর্ণ রংতামাশার মাধ্যমে উদযাপন করত। উৎসব দুটির রীতিনীতি, আচার ব্যবহার ছিল সম্পূর্ণরূপে ইসলামের আদর্শ পরিপন্থী। জরথুস্ত্র প্রবর্তিত নওরোজ ছিল নববর্ষের উৎসব, কিন্তু এটি 6 দিন ব্যাপী উদযাপিত হতো, যার মধ্যে শুধুমাত্র একটি দিবস নওরোজ এ আম্মা বা কুসাক ছিল সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট। অন্যান্য দিনগুলি ছিল সম্ভ্রান্ত ও উচ্চবিত্তের ব্যক্তিবর্গের জন্য সুনির্দিষ্ট। অনুরূপভাবে 6 দিনব্যাপী মিহিরজান অনুষ্ঠানেও শুধুমাত্র একটি দিন সাধারণ দরিদ্র মানুষেরা উপভোগ করতে পারত। শ্রেণী বৈষম্য, ধনী ও দরিদ্রদের মধ্যে কৃত্রিম পার্থক্য, ঐশ্বর্যহমিকা ও অশালীনতার পূর্ণ প্রকাশে কলুষিত ছিল এ 2টি উৎসব। ইসলামী আদর্শে উজ্জীবিত আরববাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে শুরু করল ঈদুল ফিতর ও ঈদুল আজহা উৎসব উদযাপন। জন্ম নিল শ্রেণী বৈষম্য বিবর্জিত, পঙ্কিলতা ও অশালীনতামুক্ত সুনির্মল আনন্দে ভরা সুস্নিগ্ধ, প্রীতিশঘন মিলন উৎসব ঈদুল ফিতর। উল্লেখ্য যে ইসলাম ধর্মীয় উৎসব বলে ঈদুল ফিতর প্রধানত মুসলমানদের মধ্যেই সীমিত থাকে। তবে ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং ঈদের অর্থ আনন্দ, বিধায় প্রকারান্তরে ঈদ সকল মানবের জন্যই কল্যাণ বয়ে আনে। এ সময় প্রধান শহরগুলি থেকে সমস্ত বহির্গামী পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত ভিড় হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ সত্ত্বেও ভাড়া বেড়ে যায়। ঈদ উল ফিতর ইসলামের অন্যতম আনন্দের উৎসব। ঈদ উল ফিতর মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দঘন ধর্মীয় উৎসব। এটি ইসলাম ধর্মের অন্যতম বৃহৎ উৎসব, যা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয়। আরবি শব্দ ঈদ অর্থ আনন্দ বা উৎসব, আর ফিতর অর্থ রোজা ভঙ্গ করা বা ইফতার। অর্থাৎ ঈদুল ফিতর হল দীর্ঘ 1 মাস রোজা রাখার পর সেই আত্মসংযমের সমাপ্তি ও আনন্দের প্রতিফলন। এটি হিজরি বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিনে পালন করা হয়
এবং মুসলমানদের জন্য এটি একটি বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। ঈদ উল ফিতরের ঐতিহাসিক প্রেক্ষাপট। ঈদ উল ফিতরের সূচনা হয়েছে ইসলাম ধর্মের প্রাথমিক যুগেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সেখানে তিনি দেখলেন যে মানুষ নানা ধরনের উৎসব পালন করছে। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য দুইটি বিশেষ দিন নির্ধারণ করেছেন, একটি হল ঈদ উল ফিতর এবং অপরটি ঈদ উল আজহা। সেই থেকে মুসলিম বিশ্বে এই দুইটি ঈদ বিশেষ হারে পালিত হয়ে আসছে। ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য। ঈদ উল ফিতর শুধু একটি আনন্দের দিনই নয়, বরং এটি একটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, রমজানের শেষে কৃতজ্ঞতা ও ধৈর্যের প্রতিফলন। এটি আত্মশুদ্ধি, সংযম, পরোপকারিতা এবং দানশীলতার এক মহান প্রতিচ্ছবি। এদিকে সমাজের ছোট সদস্যদের বড়দের পা স্পর্শ করার প্রথা এবং বড়রা বিনিময়ে আশীর্বাদ দেয়, কখনো কখনো একটি ছোট অর্থ উপহার হিসাবেও দেয়। গ্রামাঞ্চলে ব্যাপক ধুমধাম করে ঈদ উৎসব পালন করা হয়। নিরিবিলি প্রত্যন্ত গ্রামগুলো জনাকীর্ণ হয়ে ওঠে। কোনো এলাকায় ঈদ মেলার আয়োজন করা হয়। এক তাকওয়া ও আত্মশুদ্ধি। রমজান মাস হল আত্মসংযমের মাস, যেখানে মুসলমানরা শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকে না, বরং সকল খারাপ কাজ ও চিন্তা থেকেও নিজেকে দূরে রাখে। এক মাস ধরে রোজা রাখার পর ঈদ উল ফিতর আসে, এক ধরনের বিজয়ের অনুভূতি নিয়ে, যা আত্মশুদ্ধির প্রতীক। ২. সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। ঈদ উল ফিতরের দিনে ধনী গরিব, ছোট বড়, পরিচিত সবাই এক কাতারে নামাজ আদায় করে। এটি সামাজিক সাম্য ও ঐক্যের এক অনন্য উদাহরণ। ৩. দানশীলতা ও মানবতা। ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ফিতরা, সাদাকাতুল ফিতর, প্রদান করা, যা দরিদ্রদের জন্য একটি বিশেষ অনুদান। এটি ইসলামী শরীয়তের একটি আবশ্যক বিধান, যা ঈদের নামাজের আগে দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হয়। ঈদ উল ফিতরের প্রস্তুতি। ঈদ উল ফিতরের আগের দিন অর্থাৎ চাঁদ রাত মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত আনন্দঘন হয়ে ওঠে। মানুষ নতুন জামাকাপড় কেনে, ঘরবাড়ি পরিষ্কার করে, ঈদের খাবার প্রস্তুত করে এবং আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানায়। এক. ফিতরা প্রদান। ঈদের আগেই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে ফিতরা প্রদান করতে হয়, যা গরিবদুঃখীদের ঈদের আনন্দে অংশগ্রহণ করতে সাহায্য করে। সাধারণত ফিতরার পরিমাণ নির্ধারিত হয় খাদ্য, শস্য বা তার সমমান অর্থমূল্যের ভিত্তিতে। ২. নতুন পোশাক ও সাজসজ্জা। ঈদ মানেই নতুন পোশাক, সুগন্ধি ব্যবহার এবং পরিপাটি থাকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নতুন বা পরিষ্কার জামাকাপড় পরার নির্দেশ দিয়েছেন। ৩. বিশেষ ইবাদত ও তাকবীর। ঈদের আগের রাতে বেশি বেশি ইবাদত করা এবং আল্লাহর কাছে দোয়া করা সুন্নত হিসেবে পরিগণিত হয়। এছাড়া ঈদের সকালে তাকবীর পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদের দিনে করণীয়। ঈদের দিন খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বিশেষ কিছু নিয়ম ও আমল দ্বারা পালিত হয়। ১. ঈদের নামাজ। ঈদের প্রধান আকর্ষণ হল ঈদের বিশেষ নামাজ। এটি ২টি রাকাত বিশিষ্ট এবং খুতবা দেওয়া হয়। ঈদের নামাজের জন্য সবাই খোলা মাঠে বা মসজিদে একত্রিত হয়। ২. শুভেচ্ছা বিনিময়। ঈদের দিন মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানায় ঈদ মোবারক বলে। এটি শুধু একটি শুভেচ্ছা বার্তা নয়, বরং পারস্পরিক ভালোবাসা ও বন্ধনের প্রতীক। ৩. পরিবার ও আত্মীয়দের সাথে সময় কাটানো। ঈদের দিন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানো একটি সুন্নতি কাজ। এই দিনটি পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক দৃঢ় করার দিন। ৪. সুস্বাদু খাবার ও মিষ্টান্ন। ঈদ উল ফিতরকে বলা হয় মিষ্টির ঈদ, কারণ এই দিনে নানা রকম মিষ্টি ও সুস্বাদু খাবার তৈরি করা হয়। বিশেষ করে সেমাই, ফিরনি, পায়েস, হালুয়া ইত্যাদি অন্যতম আকর্ষণ। ঈদ উল ফিতরের আনন্দ সবার জন্য। ঈদের আনন্দ ধনী গরিব সবার জন্য নিশ্চিত করতে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। ঈদ যেন কেবল বিত্তশালীদের উৎসবে পরিণত না হয়, সেজন্য সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষের দায়িত্ব হল অসহায়দের সাহায্য করা। ঈদ উল ফিতরের বৈশ্বিক উদযাপন।
বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর নানা রকম ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পালিত হয়। যেমন বাংলাদেশে সকালে ঈদের নামাজ শেষে কোলাকুলি ও মিষ্টি বিতরণ করা হয়। সৌদি আরবে ঈদের আগের রাতে ঘরবাড়ি সাজানো হয় এবং বিশেষ উপহার প্রদান করা হয়। তুরস্কে ঈদে বাচ্চাদের মিষ্টি ও উপহার দেওয়া হয় এবং এটিকে মিষ্টির উৎসব বলা হয়। ঈদুল ফিতর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, ভালোবাসা ও মানবতার প্রতীক। এটি আত্মশুদ্ধি, সংযম ও দানশীলতার এক মহান শিক্ষা দেয়। ঈদের আসল সৌন্দর্য কেবল নতুন পোশাক বা সুস্বাদু খাবারে নয়, বরং মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ায়। তাই ঈদুল ফিতরকে শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের উৎসব হিসেবে নয়, বরং সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে প্রকৃত অর্থে উদযাপন করা উচিত। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।